প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল কি। আমরা যারা স্টক মার্কেটে আছেন, আপনারা যারা, তারা প্রায় একটা কথা শুনে থাকেন, সেটা হচ্ছে যে মার্কেট ক্যাপিটাল বা লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ, এই ধরনের কথাবার্তা আমরা শুনে থাকি। তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট ক্যাপিটাল বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। আমরা সেই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব। তো চলেন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মার্কেট ক্যাপিটাল ইজ দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ এ কোম্পানিজ আউটস্ট্যান্ডিং শেয়ার অফ দ্য স্টক। অর্থাৎ একটা কোম্পানির শেয়ার যেটা মার্কেটে থাকে, একটা কোম্পানির টোটাল শেয়ারকে তার মার্কেট ভ্যালু দিয়ে গুণ করলে যে প্রাইসটা পাওয়া যায় সেটাকে আমরা বলি মার্কেট ক্যাপিটাল। শেয়ার প্রাইস গুণ টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার। অর্থাৎ আমি উদাহরণের খাতিরে যদি বলি, একটি কোম্পানির শেয়ার যদি 100 পিস থাকে, তাহলে সেই 100 পিস শেয়ারের দাম যদি মার্কেটে 50 টাকা করে যায়, তাহলে দাম হয় কিন্তু 5,000 টাকা। অর্থাৎ মার্কেট ক্যাপিটাল কিন্তু 5,000 টাকা। এর আগে আমরা আলোচনা করেছি পেইড আপ ক্যাপিটাল। অর্থাৎ বাংলাদেশের শেয়ার মার্কেটে প্রত্যেকটি কোম্পানি শেয়ার প্রতি কিন্তু তার পেইড আপ হচ্ছে 10 টাকা। অর্থাৎ যদি একটা কোম্পানির 1 কোটি শেয়ার থাকে, তাহলে তার কিন্তু পেইড আপ ক্যাপিটাল 10 কোটি। কিন্তু মার্কেট ক্যাপিটাল ডিপেন্ড করে ওই কোম্পানির বর্তমান ভ্যালু কত সেটার উপর। অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু তার মার্কেট ক্যাপিটাল বেড়ে যাবে। অর্থাৎ আর যদি কোনো কোম্পানির শেয়ারের দাম কমে যায়, তাহলে কিন্তু তার মার্কেট ক্যাপিটাল কমে যাবে। অর্থাৎ মার্কেট ক্যাপিটালটা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে যদি দাম বাড়ে, তাহলে আমার মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পাবে। আবার আজকে যদি আমার শেয়ারের দাম কমে যায়, তাহলে কিন্তু মার্কেট ক্যাপিটাল হ্রাস পাবে। অন্যদিকে আমরা যদি বলি পেইড আপ ক্যাপিটাল, এটা কিন্তু মার্কেট শেয়ারের দাম বাড়ুক বা কমুক, এর সাথে কিন্তু এটার খুব বেশি রিলেশন নাই। পেইড আপ ক্যাপিটাল যা সেটাই থাকবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে মার্কেট ক্যাপিটাল হচ্ছে একটি কোম্পানির টোটাল শেয়ারকে তার টোটাল প্রাইস দিয়ে আমরা যদি গুণ করি, যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি মার্কেট ক্যাপ। তো এই মার্কেট ক্যাপের উপর ভিত্তি করেই আমরা বুঝতে পারবো যে কোনটা লার্জ ক্যাপ, কোনটা মিড ক্যাপ এবং কোনটা স্মল ক্যাপ, এবং সে অনুযায়ী আমরা ট্রেডিং প্ল্যান বা বিজনেস প্ল্যান আমরা কিন্তু সাজাতে পারবো। তো মার্কেট ক্যাপিটাল এই বিষয়টা কেন আসলে ম্যাটার করে বা কেন আমাদের জানা দরকার, তার মধ্যে প্রথমত হচ্ছে মেজার্স এ কোম্পানি সাইজ অ্যান্ড ভ্যালু। আমরা অনেক সময় বুঝতে চাই যে আসলে এই কোম্পানিটা আসলে কী ধরনের কোম্পানি, বড় কোম্পানি না ছোটো কোম্পানি, বা এটার আসলে ফান্ডামেন্টাল ভিত্তি কেমন, এই বিষয়গুলো জানার জন্য মার্কেট ক্যাপিটালটা খুবই গুরুত্বপূর্ণ। হেল্পস ইনভেস্টর কম্পেয়ার কোম্পানিজ, মানে বিভিন্ন কোম্পানির মধ্যে একজন বিনিয়োগকারী কিন্তু এটা তুলনা করতে পারে। বাংলাদেশে যেমন এটা মার্কেট ক্যাপিটাল আছে হয়তো 18,000 কোম্পানি, কোটি টাকার কোম্পানি আছে, আবার 18 কোটি টাকার কোম্পানিও কিন্তু বা মার্কেট ক্যাপিটাল আছে এরকম। তো সেক্ষেত্রে আমরা আসলে কম্পেয়ার করতে পারবো, তুলনা করতে পারবো যে আসলে একটি কোন কোম্পানির সাথে কোন কোম্পানি তুলনা করা যাবে, সেরকম একটা ব্যাপার আমরা বুঝতে পারবো। এবং কোন কোম্পানির রিস্ক এবং গ্রোথ পোটেনশিয়াল কেমন, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। তুলনামূলকভাবে যেগুলো লার্জ কোম্পানি হয়, তার গ্রোথ পোটেনশিয়ালটা কিন্তু অনেকটাই কমে যায়। তো হচ্ছে বিষয়। তারপরে 3টা ভ্যালু বিষয় আমরা জানবো। মার্কেট ক্যাপিটাল জানলে আমরা বুঝতে পারবো কোম্পানির সাইজ, কোম্পানির তুলনা করতে পারবো, এবং এর আসলে রিস্ক এবং সামনের যে পোটেনশিয়াল কেমন সেটা আমরা জানতে পারবো। এখন নর্মালি একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, যদিও এটা মানে সব দেশের একদম 100% না, কিন্তু এর কাছাকাছি। নর্মালি আমরা যদি বুঝি যে 10 বিলিয়নের উপর কোনো কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু থেকে থাকে শেয়ারের, সেটাকে আমরা লার্জ ক্যাপ হিসেবে কাউন্ট করি। আর মিড ক্যাপ বলতে 2 বিলিয়ন থেকে 10 বিলিয়ন, যেটাকে আমরা বলি মাঝারি সাইজের কোম্পানি। আর লার্জ ক্যাপটা হচ্ছে অনেক বড় সাইজের কোম্পানি, যারা এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি। আর স্মল ক্যাপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছোটো সাইজের কোম্পানি, যারা হয়তো আস্তে আস্তে গ্রো করে মিড ক্যাপ তারপরে লার্জ ক্যাপে পরিণত হওয়ার সম্ভাবনা যাদের থাকে। এ হচ্ছে 300 থেকে 200 বিলিয়ন, এই রেঞ্জের মধ্যে 3টা ক্যাটাগরি আমরা করতে পারি। একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আমরা প্রায় এই কথাগুলো শেয়ার মার্কেটে যারা বিজনেস করি তারা কিন্তু শুনে থাকি, এবং এইগুলো আমাদের খুবই জানা দরকার যে কোনগুলি স্মল ক্যাপ কোম্পানি, কোনগুলো মিড ক্যাপ কাউন্ট। স্মল ক্যাপ কোম্পানির শেয়ারগুলো খুব দ্রুত ওঠানামা করে, ভোলাটাইলিটি বেশি থাকে। অন্যদিকে লার্জ ক্যাপ কোম্পানি শেয়ার কিন্তু আসলে খুব বেশি মুভ করে না, অর্থাৎ খুব বেশি বাড়েও না কমে না, একটা অবস্থায় থাকে।
তো বাংলাদেশে এরকম কিছু লার্জ কোম্পানি যদি আমরা উদাহরণ দিই, সেক্ষেত্রে গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশন, যার মার্কেট ক্যাপিটাল কিন্তু 402 বিলিয়ন। ওদিকে স্কয়ার ফার্মা আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, রবি আছে, ওয়ালটন হাইটেক আছে, বেক্সিমকো আছে। এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশের লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিগুলো কিন্তু এস্টাবলিশড এবং প্রতিষ্ঠিত বাংলাদেশের কিন্তু এদের শেয়ার প্রাইসে আমরা যদি দেখি, এরা কিন্তু প্রাইসটা কিন্তু ওইভাবে প্রতিনিয়ত মুভমেন্ট করে না। আবার প্রাইসটা এরকমও না যে যখন তখন প্রাইসটা কমে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা বর্তমান সিচুয়েশনে দেখেছি অনেক শেয়ার প্রাইসের 20 গুণ, 30 গুণ, 10 গুণ, 15 গুণ কমে গেছে, কিন্তু স্কয়ার ফার্মার শেয়ার প্রাইসটা দেখেন যেখানে ছিল 5 বছর আগে ওখানেই আছে এখনও। আচ্ছা, বাংলাদেশের মিড ক্যাপ কোম্পানি কিছু আছে বা যারা আমরা মিড ক্যাপের কাছে, যেটা আইডিএলসি, এসিআই লিমিটেড, ব্র্যাক ব্যাংক, রেনেটা, এই ধরনের কোম্পানিগুলো মোটামুটি আমরা বলতে পারি এটা হচ্ছে একটা মিড ক্যাপ কোম্পানি, যারা মাঝারি সাইজের কোম্পানি। আর স্মল ক্যাপ কোম্পানির মধ্যে অনেকগুলো কোম্পানি আছে যাদের ক্যাপিটাল, যেমন এখানে 1.5 বিলিয়ন মাত্র ক্যাপিটাল, এটা হচ্ছে খান ব্রাদার্সের। অরিয়ন ইনফিউশনের 2 বিলিয়ন ক্যাপিটাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তারপর তৌফিকা, ফাইন ফুড, মিডল্যান্ড, অগ্নি সিস্টেম, আইম্যাক্স, এই জাতীয় কোম্পানিগুলো স্মল ক্যাপ কোম্পানি। তাহলে এই স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, এই জিনিসগুলো আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের কেন জানা, এগুলো জেনে আসলে লাভ কী? আমরা যখন মার্কেটে বিনিয়োগ করি, কারোর থাকে যে আসলে লং টার্মে বেনিফিটেড হওয়া, ভালো কোম্পানি, গ্রোথ মানে এস্টাবলিশড প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করা। কারোর হয়তো রিস্ক ক্যাপাসিটি অনেকটা বেশি থাকে, যারা সাইজে আমরা হয়তো খুব দ্রুত বার্ন করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি বিনিয়োগ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে কোন ক্যাটাগরির কোম্পানিতে আমি বিনিয়োগ করছি। লার্জ ক্যাপ কোম্পানি, এই কোম্পানি মূলত স্টাবলিশ, লর রিস্ক এবং লর গ্রোথ। এখানে এই কোম্পানিগুলো বলতে আমরা বুঝি যেগুলো লার্জ ক্যাপ, এগুলো স্টাবলিশড, এবং এখানে রিস্কের পরিমাণ যদি আমরা বিনিয়োগ করি যেমন কম, এবং এটা খুব বেশি যে আমার প্রফিট এনে দেবে, গ্রোথ থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করি, তাহলে আমার পুঁজি মোটামুটি আমি ধরে নিই এটা অনেকটা সেফটি ইনশিওর করে। আমি যদি স্কয়ারে বিনিয়োগ করি, আমি যদি গ্রামীণ ব্যাংকে বিনিয়োগ করি, এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে আমার পুঁজিটা অনেকটা সুরক্ষিত থাকে। তার অর্থই না যে 100% বলে কিছু নাই শেয়ার মার্কেটে। আমাকে সবসময় মনিটর করতে হবে তার বিজনেস ঠিক একই রকম আছে না, বিজনেসে কোনো সমস্যা চলছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা লার্জ ক্যাপ একটা কোম্পানি, কিন্তু তার শেয়ার প্রাইসে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়েছে, কারণ বিভিন্ন নেগেটিভ নিউজ আছে, বিভিন্ন পলিসিগত ইস্যুর কারণে তাদের কিন্তু শেয়ার প্রাইসটা কমে গেছে। ওদিকে মিড ক্যাপ কোম্পানি যারা গ্রোথ পটেনশিয়াল মডারেট রিস্ক, এখানে আমরা যদি ভালো ফান্ডামেন্টাল দেখি ক্রয় করি, তাহলে এখানে আসলে গ্রোথ পোটেনশিয়াল আছে, এখানে রিস্কের পরিমাণটা মোটামুটি মানের, খুব বেশিও না বা কমও না। এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে আমাদেরকে অবশ্যই কোম্পানি সবসময় আমাদের ইয়েতে রাখতে হবে যে আসলে কোম্পানিটা বিজনেস কেমন যাচ্ছে, আমার প্রাইসটা ঠিক আছে কি না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর স্মল ক্যাপ কোম্পানি, হাই গ্রোথ, হাই ভোলাটিলিটি অ্যান্ড লেস লিকুইডিটি। এখানে আসলে লিকুইডিটি বলতে আপনি প্রচুর পরিমাণ শেয়ার একসাথে কিনতে পারবেন না বা একসাথে বিক্রি করা এই ক্ষেত্রে কঠিন ব্যাপার। কিন্তু যারা খুব দ্রুত প্রফিট চান, কুইক প্রফিট চান, টাকা 2 গুণ 3 গুণ করতে চান, তাদের জন্য স্মল ক্যাপ কোম্পানি দ্য বেস্ট। বাট এখানে কিন্তু আবার টাকা হারানোরও খুব সুন্দর একটা জায়গা, কারণ এই ধরনের অনেক কোম্পানি আছে যারা আসলে ফিউচারে টিকতে পারবে কিনা এরকমও ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি যদি রিস্ক বিবেচনা করি, লার্জ ক্যাপে সবচেয়ে রিস্ক কম, মিড ক্যাপের রিস্কটা তার চেয়ে একটু কম, মাঝারি টাইপের রিস্ক, এবং স্মল ক্যাপের রিস্কটা বেশি। আবার যদি আমি প্রফিটের দিক দিয়ে বিবেচনা করি, ট্রেডের মাধ্যমে আমি যদি প্রফিট করতে চাই, তাহলে কিন্তু স্মল ক্যাপে আমাদের প্রফিটের পরিমাণ বেশি, তারপরে মিড ক্যাপে তারপরে কিন্তু লার্জ ক্যাপ। অর্থাৎ স্টক মার্কেটের একটি বিষয় যেটা, সেটা স্টক মার্কেট না, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটা বিষয় প্রচলিত, সেটা হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন, নো রিস্ক নো রিটার্ন। আপনি রিস্কটা যেভাবে নেবেন, রিটার্নটা ওইভাবে আপনি প্রত্যাশা করতে পারেন, হচ্ছে বিষয়। তারপরে আমরা এখন যদি মার্কেট ক্যাপ এবং এন্টারপ্রাইজ ভ্যালুর মধ্যে বুঝি, যে মার্কেট ক্যাপ বলতে এটা মূলত একটি কোম্পানির শেয়ারের যে দামটা সেটাকে ইন্ডিকেট করে। আর একটি প্রতিষ্ঠানের যে ভ্যালু, তার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। এটা ডেট থাকতে পারে, অর্থাৎ লোন থাকতে পারে, নগদ টাকা থাকতে পারে, এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস তার ভ্যালুর মধ্যে থাকতে পারে।
এইটাই মার্কেট ক্যাপ বলতে আমরা শেয়ারের ভ্যালুটা বুঝছি, আর এন্টারপ্রাইজ মানে ভ্যালু বলতে একটা প্রতিষ্ঠানের ওভারঅল সব কিছু মিলে যে ভ্যালুটাকে সেইটাকে আমরা ইন্ডিকেট করি। মূলত মার্কেট ক্যাপিটালটা কাদের জন্য জানা, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে প্রপার ধারণা থাকা দরকার। তো ফাইনালি আমরা যেটা বলতে পারি, মার্কেট ক্যাপ ইজ এ কুইক স্ন্যাপশট অফ সাইজ অ্যান্ড ইনভেস্টর পারসেপশন। অর্থাৎ মার্কেট ক্যাপটা হচ্ছে যে একটি কোম্পানির সাইজ এবং ইনভেস্টরের যে পারসেপশন, এটা জানার জন্য খুব একটা দারুণ একটা এলিমেন্ট, ইউজফুল ফর ডাইভার্সিফিকেশন অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আমরা যখন কোনো বিনিয়োগ করতে যাই, আমাদের রিস্ক অ্যানালাইসিস করতে হয়, আমাদের ঝুঁকিটা ডাইভার্সিফাই করতে হয়, সেক্ষেত্রে এই বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ইনভেস্ট করতে পারি। এই জন্য আমাদের মার্কেট ক্যাপিটালটা জানা দরকার, অ্যান্ড নট এ কমপ্লিট মেজার। তারপরও ফাইনালি আমি যেটা বলবো যে শুধুমাত্র মার্কেট ক্যাপিটাল দেখেই যে আমি বিনিয়োগ করলে লাভবান হবো, বিষয়টা কিন্তু এরকম না। বিনিয়োগ করার আগে আপনাকে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছু বিবেচনা করে তারপরে আপনাকে সঠিক জায়গায় সঠিক প্রাইসে বিনিয়োগ করতে হবে। এই জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, আপনার প্রপার বিনিয়োগ লার্নিংটা দরকার। আমরা যদি না বুঝে না জেনে যে কোনো বিজনেসেই যাই না কেন, সেখান থেকে প্রফিট করা আসলে সম্ভব না। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আর আজকে আসলে আর আমি খুব বেশি কথা বাড়াবো না। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আমি নিয়মিত ভিডিও দিতে পারি। সে বিভিন্ন শেয়ার মার্কেট রিলেটেড শিক্ষণীয় ভিডিওগুলো এই চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করব। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।